হকার উচ্ছেদ হচ্ছে বা বিভিন্ন সরকারি জায়গায় যারা জবরদস্তি দখল করে রেখেছিল তাদেরকে উচ্ছেদ করার একটা কাজ চলছে। তো যারা এই ডুপ্লিসিটি গেমটা খেলছেন না, মানুষের অসহায়তার কথা ভেবে বিরাট দুঃখ পাচ্ছেন, তারা আগে নিজেদের জায়গা, নিজেদের জমি, নিজেদের বাড়ির সামনে 4টা হকারকে বসান, তারপরে গিয়ে আপনারা কথা বলবেন, তার আগে কথা বলতে আসবেন না। এই মুহূর্তে মানুষ দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা মানুষ যারা বলছে যে এখানে গরিব মানুষ খেটে খায়, তাদের রুজি রুটি চলে, তাদের পরিবার চলে, তারা একটা মানুষ। আর একদিকে কিছু মানুষ বলছে যে না, এরা অ্যাকচুয়ালি জবরদখল করে রয়েছে সরকারি জায়গা, তাদেরকে ছাড়তে হবে, তারা জায়গা নোংরা করে, বা এক একজনের 2-3টে করে জায়গা রয়েছে বা দোকান রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন তৃণমূলের লোকজনকে বা অন্য সরকারের লোকজনকে টাকা পয়সা খাইয়ে তারা এই জায়গা নিয়েছে। হকারদের মধ্যে এরকম প্রচুর হকার রয়েছে যাদের একটার বেশি দোকান রয়েছে, আর সেইগুলো ভাড়া দিয়ে চলছে বা হস্তান্তরের জন্য টাকা নিচ্ছে। দেখুন, হকাররা সবাই গরিব নয়, আর হকারদের মধ্যে এরকম বেশ কিছু হকার আছে যাদের ইনকাম আমার আপনার থেকে অনেক বেশি। আর দ্বিতীয় কথা হলো, ধরুন আপনার কোনো জায়গা জমি রয়েছে, আপনার তো নিশ্চয়ই যারা যে কথা বলছেন বা যারা এত বিরোধিতা করছেন তাদের তো জায়গা জমি বাড়ি ঘর কিছু না কিছু রয়েছে, অধিকাংশ মানুষের রয়েছে। আচ্ছা বলুন তো, আপনারা যদি আপনাদের জমি কাউকে দেবেন যে তারা জবরদখল করে বসতে পারে বা তারা সেখানে হকারি করতে পারেন? যদি বলেন তাহলে কমেন্ট করে যান, আমি যাবো আপনার জায়গা দখল নিতে। আর আপনি সারা জীবনে কোনোদিন আমাকে তুলতে পারবেন না, সেটা আমাকে লিখিত দিতে হবে। এটা কোনোদিনও সম্ভব নয় দাদা। আপনি যদি এটা বলে থাকেন তাহলে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি ভুল কথা বলছেন। আমরা যদি আমাদের জায়গা যদি কাউকে না দিয়ে থাকি সারা জীবনের জন্য, আমাদের কষ্ট করে ইনকাম করে জমানো টাকায় যদি কোনো জায়গা কিনি, কোনো জমি কিনি, কোনো দোকান কিনি, সেটা যদি আমরা লোকজনকে না দিই, তাহলে আমরা সরকারের জমি কেন নিতে যাবো? কোন আস্পর্ধায় নিতে যাবো? কারণ যে কর্ম করে তার মুখেই কর্মের কথা শোভা পায়। আপনারা কিছু না করে বেকার সিন ক্রিয়েট করছেন, সরকারের জমি ফিরিয়ে নিচ্ছে। আমি জিনিসটাকে সমর্থন করি, এতে কোনো অসুবিধা নেই। একটা মানুষ দোকান ভাড়া নিয়ে সারা জীবনের পুঁজি সঞ্চয় করে বাড়ি কিনে, জমি কিনে, এই সমস্ত করে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর কোনো মানুষ যে কোনো একটা দলকে টাকা পয়সা খাইয়ে তার জায়গা হয়ে গেল, তার দোকান হয়ে গেল, সব কিছু হয়ে গেলো ফ্রি পকেটিয়ায়, এটা কখনো সম্ভব? তো দয়া করে আমার মতামতের সঙ্গে যদি আপনি ভিন্ন হন, কমেন্টে গালিগালাজ করবেন না। আর যদি আমার মতামতের সঙ্গে আপনি সহমত হন, তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে আপনি কেন সহমত হয়েছেন।